হ্যালো এভরিওয়ান, কি খবর সবার? আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি যেই সংটি রিভিউ করব সেটি হচ্ছে আঙ্কুশ হাজরার এই যে ঈদ উল ফিতরের যে সিনেমাটি মির্জা সিনেমা, সেই মির্জা সিনেমার কিন্তু একটি সং রিলিজ হয়েছে, যে সংটির নাম গালিব। তো এই গালিব সংটিরই আজকে আমরা রিভিউ করব এবং সঙ্গে সঙ্গে সুপারস্টার শাকিব খানের আপকামিং সিনেমা রাজকুমার, সেই রাজকুমার সিনেমার কিছু আপডেট এই ভিডিওতে আমি তোমাদেরকে দেব। তো প্রথমেই চলে যাব অঙ্কুশ হাজরার যেই মির্জা সিনেমার গালিব সংটি রিলিজ করা হয়েছে, রোমান্টিক একটি সং, এই সংটি নিয়ে কথা বলবো। তো আসলে এই ঈদে কিন্তু কলকাতায় আঙ্কুশ হাজরা আসছে এবার মির্জা নিয়ে। এবার কিন্তু জিৎ আসছে না। প্রতিবার ঈদেই কিন্তু জিৎকে দেখা যায়, জিৎ নতুন নতুন সিনেমা নিয়ে আসে ঈদের ভেতরে, কিন্তু এবার জিৎ কিন্তু ঈদের সিনেমাটি আনছেন না। তার বুমেরাং যে সিনেমাটি, সেই সিনেমাটি কিন্তু ঈদে আনছেন না। তার রিলিজ ডেট কিন্তু পিছিয়ে দিয়েছে ঈদের পরে। এবং মির্জা কিন্তু আসতেছে ওয়েস্ট বেঙ্গলে বা কলকাতায় ঈদ উল ফিতরে 2024-এর যে ঈদ উল ফিতর, এবং বাংলাদেশের ঈদ উল ফিতরে আসছে শাকিব খানের রাজকুমার সিনেমাটি। তো মির্জা সিনেমার গালিব যে সংটি রিলিজ করা হয়েছে, রোম্যান্টিক সং, এই সংটি আমি পুরো দেখলাম, শুনলাম, এবং সংটি কিন্তু অনেক ভালো একটি সং। যেই গানে কিন্তু অনেক দিন পর, বাংলাতে কিন্তু অনেক দিন পর ভালো গান, মানে মন জয় করে নেওয়ার মতন, শোনার মতন, মানে শোনার ভিতরে যে একটি এক্সপিরিয়েন্স আছে, যে মনের কাছে যে ভালো লাগা, সেই ভালো লাগাটা কিন্তু কাজ করছে সেই গালিব সংটি শুনে। বাংলায় কিন্তু সচরাচর এখন গানের ওপরে, যে কোনো সিনেমা হোক, গানের ওপরে কিন্তু এখন পরিচালক ডিরেক্টররা কিন্তু সেভাবে দেখে না, গানটাকে অতটা গুরুত্বপূর্ণ মনে করে না। আগের সময়ে কিন্তু গানের মাধ্যমেই সিনেমা হিট হয়েছে, ঠিক আছে? আগের দেবজিতের যেই সিনেমাগুলো হিট রয়েছে, সেই সিনেমাগুলোর গানগুলো কিন্তু ছিল চরম, মানে যেগুলো হিট সং ছিল সেইগুলো কিন্তু হিটের মতোই, আর যেগুলো রোম্যান্টিক ছিল সেগুলো শোনার মতো গান ছিল, জুবিন গার্গের, অরিজিৎ সিংয়ের। কিন্তু বর্তমান সময়ে কিন্তু কলকাতার সিনেমা বলুন, বাংলাদেশের সিনেমা বলুন, গানগুলো কিন্তু ঠিকঠাকভাবে তৈরি করা হচ্ছে না, যেই কারণেই কিন্তু সিনেমাও সেইভাবে চলছে না। যেমন ধরুন শাকিব খানের প্রিয়তমা সিনেমাটি, ও প্রিয়তমা যে টাইটেল ট্র্যাক গানটি, সেটি কিন্তু ভাইরাল হয়েছিল। সেটি ভাইরাল হওয়ার পর থেকেই কিন্তু প্রিয়তমা সিনেমাটির আরও ক্রেজ সৃষ্টি হয়েছিল ইউটিউবে। তো আঙ্কুশ হাজরার আপকামিং যে সিনেমাটি মির্জা সিনেমা, এই সিনেমাটি আশা করা যায় ভালো মার্কেটে ব্যবসা করবে, বা সিনেমা হলে ভালো ব্যবসা করবে। কারণ ওয়েস্ট বেঙ্গলের সিনেমা হলের বক্স অফিসের যে হাল, তাতে মনে হয় না যে কমার্শিয়াল সিনেমা হিট করবে। কিন্তু চেষ্টা করে যাচ্ছে দেবজিৎ, অঙ্কুশ, দেখা যাক কি হয়। এদিকে মির্জা সিনেমার টিজারও দেখলাম, মোটামুটি ভালোই লেগেছে আমার কাছে, খারাপ লাগেনি। অ্যাকশন সিনেমাটি, মাস অ্যাকশন সিনেমা হতে চলেছে মির্জা। সবাই হলে গিয়ে দেখার চেষ্টা করবেন মির্জা সিনেমাটি। এবং মির্জা সিনেমার যে রোম্যান্টিক গানটি রিলিজ দিয়েছে, সেই গানটিও কিন্তু শোনার মতো, মন কাড়ার মতো একটি গান আমার কাছে লেগেছে, মোটামুটি ভালোই লেগেছে। একদমই যে খারাপ তাও কিন্তু লাগেনি। বর্তমান বাজারে সিনেমার যে বাংলা গান, তার থেকে ভালো হয়েছে মির্জা সিনেমার গানটি। এবং এবার কথা বলবো সুপারস্টার শাকিব খানের রাজকুমার সিনেমা। এই সিনেমার পরিচালক হিমেল আশরাফ, তাকে নিয়ে কিছু কথা বলার আছে। আসন্ন ঈদ 2024 ঈদ উল ফিতরে কিন্তু ঘোষণা দিয়ে দিয়েছে রাজকুমার সিনেমাটি আসবে, কিন্তু এখানে পরিচালক রাজকুমার সিনেমার কোনো আপডেটই কিন্তু দিচ্ছেন না। এটা নিয়ে কিন্তু সাকিবিয়ানরা প্রচণ্ড পরিমাণে হিমেল আশরাফকে নিয়ে নানান ধরনের কথা বলছেন, আর বলবেই তো। ঈদ উল ফিতর 2024, রমজান মাস চলে আসলো, রমজান মাসের রোজা চলে যাচ্ছে, আর এক মাসও সময় নেই, এক মাসের অল্প সময় রয়েছে হাতে। এই সময় থেকে যদি প্রমোশন না শুরু করে সিনেমার, তাহলে সিনেমার প্রমোশনটা কখন করবে? সিনেমার প্রমোশনটা যদি ঠিকঠাক মতো না হয়,
তাহলে কিন্তু সিনেমাটি নিয়ে তেমন আলোচনা সমালোচনা কিন্তু কম হয়। এজন্যই যখন যেই সিনেমাটির কাজ শেষ হবে তখন থেকে কিন্তু সেই সিনেমার আপডেট আস্তে আস্তে দিতে হবে দর্শকদের, যাতে তারা বুঝতে পারে যে, বা আমাদের মতো যারা মুভি রিভিউয়ার আছে তারা যদি একটু রিয়াকশন দিতে পারে ভিডিও বানিয়ে সাকিবিয়ানদের কাছে, বা সাকিব খানের যে ভক্ত রয়েছে অনলাইনে সোশ্যাল মিডিয়ায় তারা সেই সিনেমাগুলো বা নতুন নতুন আপডেটগুলো সিনেমার তারা প্রমোট করতে পারে। কিন্তু হিমেল আশরাফকে কিন্তু তেমনটা বলে দেখা যায় না, তেমন মনে হয় না। কারণ হিমেল আশরাফকে অনেকেই কিন্তু অলস বলছেন, আসলে অলসই। এর আগে যে প্রিয়তমা সিনেমাটি রিলিজ দিল, সেই প্রিয়তমা সিনেমার ক্ষেত্রেও কিন্তু প্রিয়তমা যে টাইটেল ট্র্যাক গানটি সেটি কিন্তু 15-20 থেকে 1 মাস আগে হয়তো রিলিজ দিয়েছিল। এই গানগুলো যদি অনেক 1-1.5-2 মাস আগে থেকে রিলিজ দেওয়া যায়, তারপর যে ঈশ্বর গানটি, প্রিয়তমা সিনেমার যে ঈশ্বর গানটি রিলিজ দিল, সেটা কিন্তু সিনেমা যে চালু হলো হলে হলে সিনেমা যখন ঈদের ভেতরে সিনেমা যখন চলতে শুরু করলো, তারপরে কিন্তু ঈশ্বর সিনেমাটি মুক্তি দেওয়া হয়েছিল। তো এইসব গানগুলো যদি একটু আগে মুক্তি দেওয়া হয় অনলাইনে ভাইরাল হয়ে যাওয়ার পরে, কিন্তু তারপরে কিন্তু দর্শকেরা আরও বেশি বেশি হলমুখী হতে শুরু করে। তো আপডেট দিতে হবে, সিনেমার আপডেট যতক্ষণ আপনি দিবেন না সাকিবিয়ানদের বা এই সিনেমাটি নিয়ে কিন্তু রিয়াকশন বা বিভিন্ন প্রকার আলোচনা, নানান আলোচনা সমালোচনা এগুলো কিন্তু কমে যাবে। কলকাতার সুপারস্টার দেব, তিনি কিন্তু এখন ডিরেক্টর পরিচালক, নিজেই কিন্তু প্রডিউস করেন নিজের সিনেমা। তিনি কি করেন দেখবেন, তিনি যখনই যেই শুটিংয়ের শিডিউল শেষ হয় সঙ্গে সঙ্গে কিন্তু তিনি তার ফেসবুক পেজে পোস্ট দিয়ে দেন। তাতে কি হয়, তাতে যে আমরা যে ভিডিওগুলো ক্রিয়েট করি, অনলাইনে যে ভিডিওগুলো বানাই, মুভি রিভিউ করে থাকি, এতে কি হয়, আমরা সেই আপডেটগুলো পেয়ে গেলে সেটা নিয়ে ভিডিও বানিয়ে অনলাইনে ভিউয়ার্সদের কাছে আমরা কিন্তু ছড়িয়ে দিতে পারি। বিষয়টা হচ্ছে এমন। তো আশা করব পরিচালক হিমেল আশরাফ ভাইয়ের কাছে যে আপনি রাজকুমার সিনেমার ভালো কিছু আপডেট, বড় কিছু চমক আমাদের জন্য রেখে দিয়েছেন, সাকিবিয়ানদের জন্য, সাকিব খানের ভক্তদের জন্য। তো আশা করছি খুব শীঘ্রই রাজকুমার সিনেমার যে টাইটেল ট্র্যাক গানটি রয়েছে সেগুলো এবং বিভিন্ন আপডেটগুলো, ট্রেলার, টিজার কবে আসবে সেই ডেটগুলো আপনি সঠিকভাবে আপডেটগুলো আমাদেরকে দিয়ে দিবেন।